মসজিদের সামনে এবং পিছনে কবরস্থান থাকলে সেই মসজিদে সলাৎ আদায় করা যাবে কি? আহ মসজিদের সামনে কবরস্থান করা ঠিক না। মসজিদের সামনে কি কবরস্থান করা ঠিক না। অনেকেই বলেছেন যে মসজিদের সামনে কবরস্থান করলে সেই সলাতে জুমা, অনেক মনীষীদের কি কমেন্ট যে সেখানে সালাত আদায় করাটাই ঠিক না। কাজেই আমাদের উচিত বিশেষ করে কেবলামুখী, যে আমরা নামাজ পড়লাম এই মুখে হয়ে, তাই না? তো এই সামনে গুরুস্থান রাখা, কবরস্থান রাখা একেবারেই নিষেধ। ডানে বামে থাকতে পারে, কিন্তু সামনে গুরুস্থান থাকা খুবই কি অন্যায়। এখন অনেকে বলে রাসূলের কথা, রাসূলের কবর তো মসজিদের মধ্যে, সেটা কি মসজিদের মধ্যে ছিল? রাসূলের কবর কি মসজিদের বাহিরে ছিল? ধীরে ধীরে সম্প্রসারণ করার কারণে সেটা ভিতরে, কিন্তু অন্য কোন সাহাবেদের কবর কোথাও দেখছেন সৌদি আরবে যারা হজ করতে যান মসজিদ সামনে কোন গুরুস্থান আছে? নাই। আর আমাদের মেন্টালিটিটা কি, মসজিদের পাশে আমায়, ওই কবি নজরুলের এই ছড়াটা আমার চলে আসে, সবাই বলে এটা, যে মসজিদের পাশে কবর দিলে মনে হয় কি আমি একটু শান্তি পাবো। এটা আমাদের মানে আমাদের যেটা মেন্টালিটি, মানসিক চিন্তা, যে মসজিদের আশেপাশে থাকলে একটু আজান শোনা যাবে, একটু ভালো একটা কিছু। কিন্তু আপনার যদি আমল নামাই সারা জীবন গুণী পরপর থাকে, যে মসজিদের ভিতরে কবর দিলে কোনো লাভ আছে? আমল যদি ঠিক থাকে, আপনি যদি ইমানদার হন, তাওহীদের উপর থাকেন, আপনাকে যদি জঙ্গলে কবর দেয় কোনো সমস্যা নেই। সুতরাং এই মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যেখানে মাকবারা, মাকবারা থাকবে আলাদা, মসজিদ থাকবে আলাদা। আশা করি বুঝতে পারছেন। জি, তারপর এটা উত্তম। যদি এরকম থাকে যে সামনে কবর পিছনে কবর, তবে হ্যাঁ, সংশোধনের একটা বিষয় আছে, যে মসজিদের সামনে যদি কবর থাকে সেটা উঠানোর কোনো এনা থাকে, তাহলে একটা প্রাচীর অন্তত পক্ষে হলেও, প্রাচীর দেওয়াল দিয়ে যে একটা ডিভাইডেড করা, ঠিক আছে। কিন্তু মসজিদ হওয়ার পরে সামনে কবর দেওয়াটা কি ঠিক না। মসজিদ হওয়ার পরে কবর দেওয়া ঠিক না। আল্লাহ রসুলের কথা যখন মসজিদ নববী যখন করলো, সেখান থেকে আল্লাহ রসুল কি করছে? কিছু কবর বরং সেখান থেকে উঠায়া অন্য জায়গায় স্থানান্তর করছে। ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।